গুড মর্নিং সকলকে। আমি সোনালি। আমার আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। আজকে আমি ফাইনালি সুযোগটা পেয়েছি এই জানালাটা পরিষ্কার করার। পাশের কাজটা হচ্ছে না, আমার পাশের বাড়ি যেহেতু কাজ হচ্ছিল, তো সেই কাজটা আজকে বন্ধ রয়েছে, তাই ভাবলাম যে আজকে পরিষ্কার করি। আজকে তেমন একটা ধুলোবালি যেহেতু হবে না, তাই আজকে এটা ক্লিন করে নিলাম। তারপর দেখো চলে এলাম ঘরটা পরিষ্কার করতে। তো ঝটপট করে দেখো ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার এই ফ্লোরটা যেহেতু একটু বেশি হোয়াইট, তাই একটু নোংরা হলে বা হেয়ার ফল হলেই কিন্তু খুব ভালোভাবে সেটা বোঝা যায়, আর প্রচন্ডই ধুলো হয়। তো প্রতিদিন কিন্তু আমি বিছানার নিচটা ঠিক এইভাবেই পরিষ্কার করি। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 1টা। এখন রেডি হয়ে গেছি। দেখো আমরা আজকে কিছু রান্না বান্না তো হয়নি, কারণ বাবার ওখানে যাওয়ার কথা আছে। চলো রিধান, এবার চলো। তো সেখানে এখন যাব। যতটা তাড়াতাড়ি পেরেছি কাজবাজ করেছি। দেখুন ছাতাটাই নিতে ভুলে যাচ্ছিলাম, ছাতাটা নিয়ে নিই। এই রোদ্রে ছাতা ছাড়া তো কিছুই ভাবা যায় না। চলো, চাবিও নিয়ে নিয়েছি, ঘরে তালা দেব। আর এই দরজাটা না খুলে রাখা যাওয়া যাবে না, একদম ভিড় হচ্ছে প্রচন্ড। বাবা সোনামার ঘরে লাইটটা জ্বেলে দিয়েছো? ছোট লাইট একটা জ্বাললাম, যদি আমার ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায় তো একদম অন্ধকারে থাকবে ঠাকুর, ওই জন্যেই একটা ছোট্ট লাইট জ্বেলে দিয়েছি। এইবার বেরোচ্ছি। দেখো তোমরা দেখে বুঝতেই পেরেছো, আমি কিন্তু চলে এসেছি বাপের বাড়িতে। আর এখানে আজকে রান্না হয়েছিল শঙ্কর মাছ, ঝিঙে আলু দিয়ে পোস্ত হয়েছিল, মা করেছিল আমাদের, যদিও বা খাওয়া হয়ে গেছে, তাও তোমাদের একবার দেখালাম। আর এখানে দেখো কুকুরের জন্য রান্না হচ্ছিল। আর এটা আমি স্যুপ বানিয়েছিলাম। আগের দিন যে টেংরিটা এনেছিলাম, তো ওটা বাবার জন্যই এনেছিলাম, তো সেটাকে বাবার জন্য স্যুপ করে দিলাম সবজি দিয়ে। তো এটা খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল। তারপর দেখো আমার রুমে এসেছিলাম, যে রুমটা আমি আগে থাকতাম। দেখলাম বাচ্চারা খেলছে এখানে। আর এখানে না আগে প্রচুর জঙ্গল ছিল, তো এই রুমটা এখন আমার মাই থাকে। দেখো একদমই পরিষ্কার রয়েছে, ঠিক আগের মতনই। তারপর দেখো আমি চলে এসেছিলাম বাড়িতে, আর ওপরে এসে দেখি এইরকম আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। চলে এসেছি, দেখো বাইরে আজকে প্রচুর গরম। তো এরা দেখো বাজারে এসছে। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু মুদি বাজার হয়ে গেছে, আর আমরা কিন্তু বাড়িতেও চলে যাচ্ছিলাম। তো মনে পড়লো যে আমাদের একটা জুতো পালিশ করতে দেওয়া ছিল ওই বাজারের মধ্যেই, তো সেটা নিতে এসে দেখলাম এখানে মেলা হচ্ছে। আর রিধান কিন্তু আগের দিনই দেখেছিল, ও বায়না করছিল, তো তার জন্য কিন্তু আজকে ওকে নিয়ে আসা হয়েছে, যেহেতু ও আগের দিনও বায়না করছিল। তো আমরা কিন্তু সবসময় যে ওর বায়নাটাকে প্রায়োরিটি দিয়ে সেগুলো ফুলফিল করি তা নয়। যখন যেটার প্রয়োজন হয় ওকে কিন্তু সেটাই দেওয়া হয়, আদারওয়াইজ ওকে দেওয়া হয় না। সবসময় যদি একটা বাচ্চা প্রয়োজনের থেকে বেশি জিনিস পেয়ে যায়, তাহলে কিন্তু সে কিন্তু আর তখন বাধ্য থাকে না বাবা মায়ের, বা কথা শুনতে চায় না। তো সেই রকমই রিধানও কিন্তু মাঝে মধ্যে তেমনটাই করে। আর ওর প্রজেক্টের জন্য কিছু বল লাগতো ছোট ছোট, ওগুলোই ওর বাবা জিজ্ঞাসা করছিল ওই দোকানদারের থেকে। তো উনি বললো যে নিলে পুরো সেটটা নিতে হবে, তার জন্য কিন্তু আমরা আর নিইনি। আমরা পাশের দোকানে চলে গিয়েছিলাম, তো সেখানে আমাদের একটা ছুরির প্রয়োজন ছিল, তো সেখান থেকে আমরা ছুরি নিয়েছিলাম। আর এই দেখো কয়েকটা দোকানই এখানেই ছিল। তো দেখো দেবব্রত এই ছুরিটা ওখান থেকে নিয়ে নিয়েছিল। কারেন্ট চলে গেছে, এই দেখো এমার্জেন্সি লাইটটা জ্বলছে। I have brought new savan to the wall. বাবা প্রচুর ঝড় উঠেছে তো। ই রাম, এই ঘরে দরজা ঠেলতেই পাচ্ছি না আমি, কিরকম। Hello guys. Morning superstar. ঠিক টাইমে কিন্তু আমরা বাড়ি চলে এসেছি। ঝড় উঠেই প্রচুর বৃষ্টি শুরু হয়েছে। এদিকে জানলাটা বন্ধ করে দিয়েছিলাম, এরকম কোনো ঝাপটা আসছে, হাওয়া দিচ্ছে। ব্যাক ক্যামেরায় জলের ঝাপটাটা আসছে, কিন্তু খুলতেই যেন একটা ঠান্ডা হাওয়া। বাবা বাইরে হাত দিও না, প্রচুর বৃষ্টি হচ্ছে, খোলা যাবে না। এই বৃষ্টিটার দরকার ছিল, এত গরম
সত্যি বৃষ্টিটার খুব দরকার। এই গরমে মানুষ না তো পুরো পাগল হয়ে যাবে। অনেক জোরে বৃষ্টি হচ্ছে বলে দেবব্রত আটকে গেছে, ওই বিছানার চাদরটা পর্যন্ত সরিয়ে নিয়ে গেছে, এত জোর হাওয়া হয়েছে। তো দেবব্রত আটকে পড়েছে, ও আসুক, আসলে খাওয়া দাওয়া করবো, করে তারপর ঘুমিয়ে পড়বো। আজকে সেরকম কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তো বাড়িতে গিয়েছিলাম, ওই গল্প করতে করতেই সময় চলে গিয়েছে। সাবান, ওই মেলা থেকে দেখো এই সাবানটাই নিয়ে সাবান। এসেছে। বেশ অনেকগুলো দিনই হয়ে গেছে আমি সানস্ক্রিন ইউজ করি না, যার জন্য কিন্তু স্কিনটা একদম পুড়ে যাচ্ছিল। রোদ্দুরে বেরোলেই কিন্তু প্রচণ্ডভাবে ট্যান পড়ছিল, যার জন্য এই সানস্ক্রিনটা আমি নিয়েছি। জানি না কেমন হবে, লোটাসের তো বললো ওনারা ভালোই হবে। আর রিধান কিন্তু নিয়ে নিয়েছিল ওই মেলা থেকে এই ছোট্ট সোপগুলো। তো এগুলো দেখো বাইরে কোথাও গেলে তোমরা ইজিলি এটা ক্যারি করতে পারবে আর হাতটা ওয়াশও করতে পারবে। তো ওকে কিন্তু এটাই দেওয়া হয়েছিল, ও যেহেতু গিয়ে ওখানে বায়না করছিল মেলাতে। তো এটাই ব্যাস আমাদের কেনাকাটি হয়েছে ওখান থেকে। আর তারপর দেখো পাশের বাড়ি থেকে এই আমগুলো দিয়ে গেছে, এগুলো কিন্তু গাছ পাকাই, আর মানে কাঁচা মিটেও বলতে পারো, আমি জানি না কেমন হবে আমগুলো। তো দেখে তো বেশ মনে হচ্ছিল আমগুলো। দেখো আমগুলো কিন্তু আমি সব ফ্রিজে রেখে দেবো, না তো কিন্তু এই গরম যা পড়েছে সব নষ্ট হয়ে যাবে। তো চলো এই আমগুলো ফ্রিজে ঢুকিয়ে রাখি। আজ ডিনারে ছিল চিলি চিকেন আর রুটি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো।